জাঁকজমকপূর্ণ আয়োজনে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় অনুষ্ঠিত হল ফোক পাগলা সাংস্কৃতিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলা বর্ষবরণ। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এডিনবরায় স্থানীয় একটি হলে দিনব্যাপী আয়োজন। অনুষ্ঠানে ছিল পান্তা ইলিশ সহ দেশীয় বাহারি খাবার, শিশুদের মেধা বিকাশের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও শেষে ছিল সংগঠনের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশন। অনুষ্ঠানের প্রথম পর্বে শুরুতেই আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ফোক পাগলার সভাপতি আজিম মাহমুদ সুমন। ফোক পাগলা এডিনবরার প্রথম বর্ষপূর্তি এবং বাংলা বর্ষ উপলক্ষে অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে আমরা আরও ভালো প্রোগ্রাম করব। বাংলা লোকসঙ্গীতকে প্রচার করা, বাংলা লোকসঙ্গীত মানুষের কানে পৌঁছানো, এটাই ফোক পাগলার উদ্দেশ্য। এছাড়া শুভেচ্ছা জানান ফোক পাগলার সাধারণ সম্পাদক জেমস রোজারিও, প্রচার সম্পাদক শিল্পী রবিন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নন্দন বড়ুয়া ও কোষাধ্যক্ষ কল্যাণ চক্রবর্তী। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কটিশ পার্লামেন্টের সাবেক এমপি ফয়সাল চৌধুরী ও এমপি প্রার্থী আবু নোমান মিরন। আমি ফোক পাগলার সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা। এভাবেই তারা এগিয়ে যাবে, আমাদের সংস্কৃতি আরও এগিয়ে যাবে এবং আমরা একসাথে বাংলাদেশে যারা স্কটল্যান্ডে বসবাস করতেছি আমরা বাংলা সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাব। আজকে ফোক পাগলার আয়োজনে যে ইভেন্টটা হইতেছে রিয়েলি ফ্যান্টাস্টিক। আসলে এই প্রোগ্রামে আসার পরে আমি দেখতে পারলাম যে আমাদের লোকাল শিল্পীরা এত ভালো পারফরমেন্স করে অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমার কাছে লাগতেছে আমি বাংলাদেশি আছি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্ব ফখরুল ইসলাম, শাহ ইমদাদুল হক বাবু, শাহনূর চৌধুরী, আব্দুর রশিদ, হুমায়ুন কবির, তুহিন মাহমুদ, আবু কালাম ও জনি সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ এডিনবরায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেণী পেশার শত শত প্রবাসী। সাবিত্রী দেবনাথ ও বর্ণালী বড়ুয়ার যৌথ উপস্থাপনায় দ্বিতীয় পর্বে ছিল সঙ্গীত, নৃত্য, কৌতুক, আবৃত্তি, ম্যাজিক সহ নানান বর্ণিল আয়োজন। সঙ্গীত ও নৃত্যে দর্শকদের মুগ্ধ করে ফোক পাগলার শিল্পী রবিন, বর্ণালী, মুন্নি, দীপা, আঁখি, কল্পনা, শর্মিলা, অঞ্জনা, সাবিত্রী, নৃত্যশিল্পী রাইদা, অবন্তিকা, সুদীপ্তা ও অনুপ্রিয়া সহ আরও অনেকে। উল্লেখ্য, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি নিয়ে ফোক পাগলা কাজ করে চলেছে নিরলসভাবে। সঙ্গীতের মাধ্যমে বিদেশিদের কাছে বাংলাদেশের কৃষ্টি ও ঐতিহ্য পরিচয়ের লক্ষ্যে বাংলাদেশের এই মিলন মেলায় ইডেনবরার হলটি যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, ইডেনবরা, স্কটল্যান্ড।